এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, গ্যাস সংকটে গাড়ি চালকরা কী ধরনের সমস্যায় পড়ছেন জানাবেন আমাদের। গ্যাস সংকটে সেই ভোর রাত থেকে অথবা মধ্যরাত থেকে সেই রাত 2টা থেকে এখানে দীর্ঘ লাইন রয়েছে। আমি যদি দেখাই, আমার এখানে প্রায় এই একটি সারি থেকে 3টি সারি তৈরি হয়েছে গ্যাসের লাইনের যে সিরিয়াল। এই সিএনজিগুলো সব থেকে বেশি সংকটে পড়েছে যারা সিএনজি চালক তারা বলছেন যে তাদের যে নির্ধারিত যে টাকা মালিকদের জমা দিতে হয় সেটি তারা দিতে পারছেন না। 7 থেকে 8 ঘন্টা তারা এখানে দাঁড়িয়ে থেকে তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। গ্যাস পাচ্ছেন 1 থেকে 150 টাকার। এবং এর কারণে কিন্তু গত 1 সপ্তাহ ধরে তাদের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তির কথা তারা বলছেন। এবং এই গ্যাস সংকট কিন্তু বাসা বাড়িতেও এখানে বেশ কয়েকটি এলাকায় দেখেছি। তবে মগবাজার এলাকায় যে বাসা বাড়ির যে গ্যাস সংকট সেটি তুলনামূলক কম। তবে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। কিছুক্ষণ আগে এই পাম্পে তারা গ্যাসের যে চাপ, কাঙ্ক্ষিত যে চাপ, সেই চাপ নেই বলে এখানে এই দীর্ঘ সারি, তাই সেই কাঙ্ক্ষিত গ্যাস তারা দিতে পারছেন না। এখন কিন্তু আবারও সেই যে গ্যাসের যে চাপ, সেই চাপটি নেই বলে তারা এখন গ্যাস দিতে পারছে না। আমি যদি এখানে দেখাই যে একটি গাড়িতে আসলে গ্যাস দিতে হলে সেই গ্যাসের যে চাপ সেটি 200 থাকতে হয় মিটারে। এখন পর্যন্ত সেই গ্যাসের চাপ রয়েছে 100 থেকে 120, 150 হলেও কিছুটা হয়তো দেওয়া যেত। সেই কাঙ্ক্ষিত চাপ কিন্তু এখন গ্যাসে নেই। তারা এখানে কর্তৃপক্ষ বলছে যে তারাও সঠিকভাবে গ্যাস দিতে পারছে না, তারাও ভোগান্তিতে রয়েছেন। পাশাপাশি যারা চালক রয়েছেন তারাও ভোগান্তিতে রয়েছেন। মিলি, জানছিলাম ফিলিং স্টেশনগুলোর গ্যাসের খবর।